আমার আর একা একা এভাবে থাকতে ভালো লাগছে না কৃষ। আমি কবে থেকে তোমাকে ছাড়া একা একা আছি বলো তো? তুমি কবে ওই গাইয়া মেয়েটাকে ছেড়ে আমার কাছে আসবে কৃষ? আসবো সারা, আমাকে একটু সময় দাও। একবার আমি রাধাকে ডিভোর্স দিয়ে দিই, তারপর আমি পুরোপুরি তোমার হতে পারবো। আর শুধুমাত্র সেই দিনটার অপেক্ষা কৃষ, তোমার আর আমার বিয়ের দিনটা। চিয়ার্স। চিয়ার্স। কিন্তু কৃষ তুমি তুমি কবে 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 দেবে ওই রাধাকে ডিভোর্স? কবে দেবে বলো তো? তুমি কবে আমার কাছে আসবে? সারা, আরে ডিভোর্স হতে তো সময় লাগবেই। আরে লয়ারের ব্যবস্থা করতে হবে, আর তুমি সিলি কোর্টের ফর্মালিটিস তো ভালো করে জানোই। ওই কোর্ট ফোর্ট আমাকে তুমি দেখিও না তো কৃষ, সব কোর্ট ফোর্ট তুমি আমায় দেখিও না। লয়ার লাগবে, আমি তোমাকে এনে দিচ্ছি লয়ার। তুমি তুমি কোত্থেকে লয়ার আনতে পারবে? আর ডিভোর্সের কেসটা তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে পারবে এমন লয়ার কোথায় পাওয়া যাবে? পাওয়া যাবে কৃষ, যাবে। তুমি জানো না আইনের চোখে পুরো আঙুল দেখিয়ে আরো কত কি করা যায়? তুমি জানো না কৃষ, আমি তোমায় ভালোবেসে এসব কত কিছু তাই তাই যারা, তাই তো। কিন্তু কৃষ তুমি যারা, আসলে আমি এরকম ফাঁক ফোকর জানি না তো। আর তুমি কি এরকম কোনো লয়ারকে চেনো যে এরকম বেআইনি কাজ খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে পারবে? জানি তো, জানি জানি কৃষ। তুমি বসো, মিস্টার চৌধুরী, আমি তোমাকে ওনার নাম্বার দিয়ে দেবো, তুমি ওনাকে ফোন করবে, উনি তুড়ি মেরে তোমার ডিভোর্স করিয়ে দেবে। আর ইউ শিওর যারা? আই মিন উনি পারবেন তো? আচ্ছা যারা, তোমার এমন কাজ কি উনি তাড়াতাড়ি করিয়ে দিয়েছেন? আরে বাবা, করেছে তো। উনি তো ব্যানার্জি বাড়ির নকল দলিলটা আমায় বানিয়ে দিলেন, তাই আমায় আর কোনো ঝামেলাই করতে হলো না। ও আচ্ছা আচ্ছা সারা, আমি তো নকল দলিলটা দেখেছিলাম। আই মাস্ট সে উনি দারুণ কাজ করেছেন। হ্যাঁ না? বাট সারা, আসল দলিলটা কোথায়? আই মিন সেটা তুমি কোথায় রেখেছো? হ্যাঁ, সেটা কি তুমি নষ্ট করে দিয়েছো? আসলে বাড়ির লোকের হাতে যদি পড়ে যায় তাহলে জানতে না 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 না, ওটা আমি গায়েব করে দিয়েছি। কোথায় কোথায় গায়েব করে রেখেছো? ওটা তো আমি বলবো না, আমি বলবো না। আগে ডিভোর্স, তারপর তারপর সারা, যেদিন তুমি বলবে, আই মিন যেদিন তোমার উকিল ব্যবস্থা করবে সেদিনই। বাই দ্য ওয়ে যারা, তোমার উকিল কোথায় বসেন? আই মিন ওনার চেম্বার কোথায়? উনি 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 তো কোর্টের 3 নম্বর রুমে বসেন, ওনার একটা পার্সোনাল চেম্বার আছে। ও ও, সেটা কোথায়? আমি কি ওনার সাথে গিয়ে দেখা করতে পারি? পারবে, কিন্তু আমার অ্যাড্রেসটা ঠিক এখন তো মনে পড়ছে না। আমি তোমাকে পরে ওনার কার্ডটা দিয়ে দেবো, ওখানে নাম্বারও আছে। যারা, একটু কার্ডটা এনে দেবে? এখন না কৃষ, আমি তোমায় পরে দেবো, এখন ছাড়ো না, এসব ভালো লাগছে না। তুমি এখন চুপ করো। সারা, তুমি কিছুতেই বুঝতে পারছো না। আসলে কি বলো তো, আমি কাল সকালে ওনাকে কন্ট্যাক্ট করবো। ইয়েস। আউ সুইট কৃষ, আমি বুঝতে পারছি তুমি আমায় ছেড়ে আর থাকতেই পারছো না, আমিও পারছি না। দাঁড়াও দাঁড়াও, আমি কার্ড যারা, আমি করবো না কৃষ, তুমি আমার সঙ্গে আছো, আমার কিচ্ছু হবে না। এইখানে এইখানে ওইখানে তো। মিস্টার চৌধুরী, এনাকে ফোন করতে হবে। সারা, আমার একটা কথা আছে। আই মিন ইনি আমার কেস লড়বেন তো? আমি তো ফিস টিস কিছু দিতে পারবো না, তাই। দিতে হবে না কৃষ, আমি দেবো। তুমি
তুমি বুঝতে পারছো না ক্রিস, এখন এই বাড়ি সম্পত্তি সব শুধুমাত্র আমাদের দুজনের। ক্রিস, ওই রাধা এখন ওই আস্থা করে যাবে, আমি আর তুমি ব্যানার্জি বিলায় থাকবো। ক্রিস, হ্যাঁ এখানে থাকবো আমরা দুজনেই, কিন্তু এখানেই থাকবো। সারা, সারা, ভালোবাসা, বিয়ে, এসব তো অনেক দূর সারা। আমি তোমায় ঘৃণা করি। যা করছি শুধুমাত্র কার্য সিদ্ধির জন্য। আমার জীবনে রাধার জায়গা কেউ কখনো নিতে পারবে না। সারা জীবন আমি রাধাকেই ভালোবাসবো। গণেশ দাদা, কুমড়ো মুখোয়া জারা ম্যাডামের পেট থেকে সব কথা বার করতে পারবে তো? কি যে চিন্তা হচ্ছে আমার। রাধা, কুমড়ো মুখোয়া, আমি কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছিলাম। চিন্তা চিন্তা আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছিল। আপনি কত দূর এগোতে পারলেন? কাজ হয়েছে? অনেকটাই। যারা যে লয়ারকে দিয়ে জাল দলিল বানিয়েছিল তার নাম ঠিকানা আমি সব জানতে পেরে গেছি। এই যে তার কার্ড। বাহ, উনি আপনাকে কার্ডও দিয়ে দিয়েছেন? রাধা, যারা কি আর এখন নিজে সেন্সে আছে? রাধা, আমি এগুলো উদ্ধার করবো বলেই তো আমি ড্রিঙ্ক টাইম নাটকটা করেছিলাম। আমরা তাহলে কালই উকিলের কাছে যাব, আর কিভাবে দলিলটা আবার বাবার নামে করা যায় সেটা জেনে আসবো। হ্যাঁ, আমি আসল দলিলের কথাও জিজ্ঞেস করেছিলাম। ওটাও গায়েব করে দিয়েছে বলল, কিন্তু সেটা কোথায় রেখেছে সেটা বার করতে পারলাম না। ঠিক আছে, আগে দলিলটা এই উকিলের সাহায্যে কি করে বাবার নামে করা যায় সেটা দেখা যাক। আর রানাদার কোনো খবর পেলেন? না, অত কথা বলার সুযোগই পেলাম না। এত প্রশ্ন করলে ও তো সন্দেহ করে ফেলতো। তবে আমি একটা কাজের কাজ করেছি। অন্য একটা সিম কার্ড থেকে জারাকে ফোন করে ওর মনে ভয় ঢুকিয়ে দিয়েছি যে রানাকে কিডন্যাপ করে ও কোথায় রেখেছে সেটা কেউ জানতে পেরে গেছে। আমি আবারও ফোনটা করব। ওর মনের ভয়টা বাড়াতে হবে। ব্ল্যাকমেলারের ফোন ভেবে ও ভয় পাবে, আর ভয় পেয়ে ও নিশ্চয়ই কোনো না কোনো ভুল করবে। হয়তো রানাদাকে যেখানে রেখেছে ও সেখানে যাবে। হ্যাঁ, আর আমরা ওনাকে চোখে চোখে রাখবো, ওনাকে ফলো করে রানাদা যেখানে আছে সেখান পর্যন্ত পৌঁছাবো, আর জারা ম্যাডামকে হাতে নাতে ধরবো। তবে রাধা, আমাদের এই ডিভোর্সের নাটকটা কাল সকাল দিয়ে শুরু করে দিতে হবে। হ্যাঁ, আমরা যেভাবে ভেবেছি ঠিক সেভাবে। গোমরামুখ, আপনি এখন যান। জারা ম্যাডাম না হয় নেশা ঘরে ঘুমিয়ে পড়েছেন, কিন্তু ওনার ওই চেলা মোনা তো জেগে রয়েছে। উনি যদি দেখেন আপনি ঘরে নেই তাহলে উনি ঠিক সন্দেহ করবেন। আপনি যান। রাধা, অনেক রাত হয়ে গেছে, তুমি কি ঘুমিয়ে পড়ো। রাধা, আমি জানি আমরা যে প্ল্যানিংটা করছি তাতে তোমার খুব কষ্ট হচ্ছে, আমারও হচ্ছে। সারার সাথে এই ইন্টিমেট হওয়ার অভিনয় করতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। তবে মাত্র কয়েকটা দিন আমাদের দাঁতে দাঁত চিপে কষ্টটা সহ্য করতে হবে। আর এই কয়েকটা দিন কেটে গেলে আমরা আমাদের লক্ষ্যের কাছে পৌঁছাতে পারবো। কখন যে মহারানীর ঘুম ভাঙবে, ততক্ষণ আটকে থাকো এখানে। আসছি ম্যাডাম। এতদিনে ম্যাডাম ওনার ভালোবাসার মানুষকে কাছে পেলেন। এখন
এখন ওই রাধাটা বিদায় হলেই শান্তি। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। অনেক বেলা হয়ে গেল বলো। না, কোথায়? খুব একটা বেলা হয়নি ক্রিস, মাথাটা পুরো হ্যাং হয়ে আছে আমার। কাল রাতে আমরা অনেক ড্রিঙ্ক করে ফেলেছি। উফ, একটু গরম গ্রিন টি হলে ভালো হতো। ওই দেখো গ্রিন টি রাখাই আছে। মোনা এসেছিল, আমরা ঘুমাচ্ছিলাম তো, তাই জন্য আমাদেরকে আর ডাকেনি। দাঁড়াও দেখছি। Your green tea. থ্যাংক ইউ ক্রিস। থ্যাঙ্কস? কিসের জন্যে? আমার কাছে আবার ফিরে আসার জন্য। আমি তোমায় ছাড়া বাঁচবো না ক্রিস। কাম অন জারা, তুমি আমাকে ভালোবাসো আর তারপরেও তুমি আমায় থ্যাঙ্কস বলছো? এভাবে ফর্মালিটি করলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। আমি জানি আমার আসল ভালোবাসাটা বুঝতে অনেকটাই দেরি হয়ে গেছে। ওসব কথা ক্রিস, ওসব কথা তুমি ভুলে যাও। আমি তোমায় কথা দিচ্ছি, আমি ব্যানার্জি বাড়ি নিলাম হাওয়া আটকে দেবো। আমি সব কিছু তোমাকে ফিরিয়ে দেবো, আর তারপর ধুমধাম করে আমাদের বিয়ে হবে। তুমি শুধু রাধাকে ডিভোর্সটা দিয়ে দাও। সারা, আমি আজকেই সবার সামনে রাধাকে ডিভোর্স দেবার কথাটা বলে দেব। সত্যি? সারা, আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চাই না। আমি জানি এটা নিয়ে রাধা অশান্তি করবে, আর সেটা আমাদের সামলাতে হবে। তুমি চিন্তা করো না ক্রিস, ওই রাধার মতো মেয়েকে কি করে টাইট দিতে হয় সেটা আমার জানা আছে। অনেক জ্বালিয়েছে ও আমাকে। আর না, কে যে কাকে টাইট দেবে তার সময় মতো দেখতেই পাবে সারা। আবার এসছে ও, আবার এসছে। কোথায় আপনি গোমরামুখ? ওফো, কি হয়েছেটা কি রাধা? সকাল সকাল এরকম ষাঁড়ের মতো কেন চিৎকার করছো বলো তো রাধা? উফ, গোমরামুখ, আপনি সারা রাত কোথায় ছিলেন বলুন? আপনি ঘরে ফেরেননি কেন? এই এদিকে এসো, এদিকে এসো। তুমি চোখে অন্ধ নাকি, দেখতে পাচ্ছ না? আমার সাথে ওপর থেকে নামলো মানেটা কি? সারা রাত ক্রিস আমার সাথে ছিল, আমরা দুজন। চুপ করুন, চুপ করুন জারা ম্যাডাম। আপনি নোংরা রুচির মহিলা হতে পারেন, কিন্তু আমার স্বামী ওরকম নয়। উনি আপনার সঙ্গে কিছুতেই রাত কাটাতে পারেন না, কিছুতেই না। গোমরামুখ,
গোমরাও আপনি সত্যিকারের বলুন, সত্যিকারের বলুন আপনি কোথায় ছিলেন, বলুন। ও ক্রিশ, তুমি তুমি বলে দাও না ওকে, এইসব ভালো লাগছে না আমার। রাধা, আমি কোথায় থাকবো, কি খাবো, কি করব, সেই সবের জন্য কি আমার তোমাকে কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ, কৈফিয়ত দিতে হবে, কারণ আমি আপনার স্ত্রী। এই শোনো 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 শোনো, খুব বেশি দিন থাকবে না, হ্যাঁ? ক্রিশ তোমাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। একটা কথা আছে না যারা, বৃথা আশা মরতে মরতে মরে না, তোমার সেই অবস্থা হয়েছে। কৃষ কোনোদিন তোমাকে বিয়ে করবে না, এই জন্মে তো নয়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার ওই আশা নিয়ে থাকো। আমাদের বিয়ের কার্ডটা ছাপানো হয়ে গেলে ফার্স্ট কার্ডটা আমি তোমাকেই দেবো। ও শাট আপ যারা, তোর কি হয়েছে ক্রিশ? এদিকে আয়। কাল রাতে খাবার ফেলে তুই যে এখানে চলে এলি, তারপর আমাদের কাছে, রাধার কাছে ফেরার আর প্রয়োজন বোধ করলি না? এই মেয়েটার জন্য আজ আমরা সর্বশান্ত হয়েছি। এই মেয়েটার জন্য ড্যাড আজ নার্সিং হোমে মৃত্যুর সঙ্গে লড়ছে। ও রানাকে কিডন্যাপ করিয়েছে, ওর জন্য নিনি আজ বাবাহীন। আর তুই এই মেয়েটার সঙ্গে সারা রাত একসাথে একই বাড়িতে থাকলি। আর শুধু তাই নয় ক্রিশ, ওই মেয়ে বলছে যে তুমি নাকি তাকে বিয়ে করবে, আর তুমি ওর কথার প্রতিবাদটুকু অবধি করলে না। আমি তো ভাবতে পারছি না ক্রিশ, তুমি এইভাবে। হ্যাঁ মানে ওই আর কি, একটা কথা আছে না যে অভাবে স্বভাব নষ্ট, এরকমই আর কি। এতদিনের শিক্ষা দীক্ষা সব তুমি ভুলে গেলে, এত তাড়াতাড়ি ভুলে গেলে। ভালো মন্দ সব পার্থক্য ভুলে গেলে। কৃষ প্লিজ নিজেকে এত নিচে নামিও না তুমি, প্লিজ। নিচে তো ওই রাধা আমাকে নামিয়েছে। ওই নোংরা শ্যাবি সাফোকেটিভ সার্ভেন্ট কোয়ার্টারে মেজে ঘুমোতে বাধ্য করেছে। আরে বাবা, কাল এতদিন পর আমি নিজের রুমে এসিতে ঘুমালাম। উফ, কি আরাম। কি সামান্য এসির হাওয়ার জন্য তুমি জারার কাছে চলে এলে? জারার কাছে চলে এলি মানে? ক্রিশ জারারই ছিল, মধ্যিখানে রাধা ওকে আমার থেকে কেড়ে নিয়েছিল। বাট ক্রিশ এখন ক্রিশের ভুলটা বুঝতে পেরে আমার কাছে আবার ফেরত চলে এসছে। ক্রিশ, এবার তুমি সবার সামনে পরিষ্কার করে বলে দাও তুমি কি চাও। আমি রাধার জন্য এত কষ্ট সহ্য করতে পারছি না। আমি মুক্তি চাই। কি কি বলেন আপনি? আপনি মুক্তি চান? আপনি মুক্তি চাইলে তো আমি আপনাকে মুক্তি দেব না। আমি আজই বাবাকে কাটোয় ফোন করব, দরকার পড়লে আমি আইনের পথে হাঁটবো। বাড়িতে বউ থাকতে আপনি কি করে অন্য মহিলার সাথে থাকেন, তার কৈফিয়ত আপনি আমাকে দিন কি না দিন, আদালতে তো দিতেই হবে। কোর্টে যাবে? যাও যাও, কোর্টে যাও। আমিও তোমাকে কোর্টে দেখে নেব। আমি তোমাকে ডিভোর্স দেব। কি বললে তুমি? রাধাকে তুমি ডিভোর্স দেবে? এত নিচু নেমে গেছো তুমি? ক্রাশ, ওয়ান টাইট স্ল্যাপ।
হাউ ডে ইউ মিসেস শোভা ব্যানার্জি, কোন সাহসে তুমি আমার ক্রিসের গায়ে হাত দিচ্ছ? কৃষ আমার ছেলে, হিজ মাই সন। আমার ছেলেকে শাসন করা আমার অধিকার আছে। আর আমার ছেলে যদি অন্যায় করে, ভুল করে, একটা কেন 1000টা চড় আমি ওকে মারতে পারি। শোভা ব্যানার্জি, তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, নিজের সম্মানটা না নিজের কাছে রাখতে শেখো তুমি। আর ফার্দার যদি তুমি ক্রিসকে শাসন করতে বা ওর গায়ে হাত তুলতে আসো, তোমার ওই হাত না আমি ভেঙে গুড়িয়ে রেখে দেবো। আপনার তো সাহস কম না যারা ম্যাডাম? মায়ের দিকে আপনি আঙুল তুলেছেন কোন সাহসে? আঙুলটা ছেড়ে কথা বলো রাধা। আমার মায়ের দিকে, আমার পরিবারের দিকে আপনি কোনোদিনও আঙুল তুলে কথা বলবেন না যারা ম্যাডাম। আমি এই পরিবারে থাকি বা না থাকি, আমার পরিবারের অপমান আমি কিন্তু কোনোদিনও সহ্য করব না।